সিরিজ দুঃখ থেকে মুক্তির পথ পর্ব ১১ দুঃখকে আল্লাহর কাছে বিলোপ করা। প্রিয় শ্রোতা ও দর্শক, জীবনের প্রতিটি মানুষ কোনো না কোনো দুঃখ কষ্টের মুখোমুখি হয়, কিন্তু সুখবর হল আমরা একা নই। আমাদের প্রতিটি কান্না, প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহ শুনছেন। যদি আমরা দুঃখকে আল্লাহর কাছে সমর্পণ করি, তবে অন্তরে প্রশান্তি নেমে আসে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। অর্থ, আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন বলো, আমি তো নিকটবর্তী, কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দিই। সূরা আল বাকারাহ ১৮৬ নং আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাযানা আহাদুকুম ফালইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়াবনু আবদিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কদাউকা। অর্থ, তোমাদের মধ্যে কারো দুঃখ হলে সে যেন বলে, হে আল্লাহ, আমি তোমার বান্দা, তোমার বান্দারই সন্তান, আমার কপাল তোমার হাতে, তোমার সিদ্ধান্ত আমার ব্যাপারে চলমান, আর তোমার হুকুম আমার ব্যাপারে ন্যায়সঙ্গত। মুসনাদ আহমদ। প্রিয় ভাই ও বোন, দুঃখকে বুকের মধ্যে জমিয়ে রাখবেন না। কান্না করে হলেও আল্লাহর কাছে খুলে বলুন। আল্লাহর কাছে বিলাপ করলে হৃদয় হালকা হয়ে যায়। মনে রাখবেন, দুঃখ লুকানোর নয়, বরং আল্লাহর কাছে প্রকাশ করার জিনিস। তিনি আমাদের দুঃখকে আনন্দে, অশ্রুকে দোয়ায় এবং কষ্টকে রহমতে পরিণত করেন। হে আল্লাহ, আমি আমার সমস্ত দুঃখ কষ্ট তোমার কাছে সমর্পণ করলাম। তুমি আমার অন্তরকে শান্তি দাও, আমার জীবনের অন্ধকারকে আলোয় ভরাও। তুমি আমার আশা ও সহায়। আমিন। আপনি শুনছিলেন দুঃখ থেকে মুক্তির পথ, পর্ব ১১, মাসুম বিল্লাহর কলমে।